হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে বেল আইকনটি ক্লিক করে অল সেট করে দাও। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা চলে এসেছি মুর্শিদাবাদ। তো এরপর এখন আমরা এখান থেকে যাব খোশবাগ। তো এখন এরপর নৌকাতে চাপবো। তো নৌকা চড়ে চলো যাওয়া যাক। Don't know why you left me bleeding with a broken heart. Tell me if I deserve this feeling. I thought that you know that we had something special till you end up all. তো চলো আমরা নৌকা থেকে এই পারে চলে এসেছি। তো এরপর এখান থেকে নেমে তারপরে দেখা যাক কিভাবে যাওয়া যায়। তো চলো, তো এখানে আছে একটা মোটর ভ্যান। তো মোটর ভ্যানে করেই সবাই এখন এখান থেকে যাচ্ছে। তো আমরাও ভাড়া করে নিলাম। তো এখান থেকে আমরা চলে যাব খোশবাগ। তো মোটর ভ্যানে এখন চেপে গেছি, এরপর মোটর ভ্যান স্টার্ট হবে। তো চলো। তো ফ্রেন্ডস, আমরা এখন উঠে গেছি মোটর ভ্যানে। তো চলো, এখন আমান ঘুমিয়ে গেছে। দেখো, এমনিতেই গাড়িতে চড়লেই কিন্তু ঘুমিয়ে যায়। তো যতবারই আমি গাড়িতে উঠেছি ও কিন্তু ঘুমিয়ে গেছে। তো যেতে যেতে দেখলাম যে কিছু ছেলে বক্স বাজিয়ে ডান্স করছে, আর সেটা দেখে আমার হাজবেন্ড আর থাকতে পারলো না। তো ও শুরু করে দিল। बेबी है तेरी चाल बैकलेस सूट विच लगदी कमाल ओ किथे चली जांदी है ओ किथे चली जांदी है तैनू पुछना है कोई सवाल ओ दस दे खवारी आया किसे दे तू नाल क्यों दूरों दूरों जानी है। তো ফ্রেন্ডস, আমরা মোটর ভ্যান থেকে এরপর নেমে গেছি আর এখন যাচ্ছি রাস্তায়। তো সাইডেই দেখছি ফুচকার স্টল। তো জিভে জল চলে আসছে। আর এখন খাওয়া যাবে না, ঘুরে নিই তারপরে খাওয়া যাবে। তো এখন চলে এসেছি এই গেটের সামনে। তো আমরা চলে এসেছি খোশবাগ। তো এখানকার সম্বন্ধে কোনো কিছুই আমরা জানি না, যার জন্য একটা গাইড নিয়ে নেব। তো গাইডের সঙ্গে চলো যাওয়া যাক, গাইড কি বলছে আমরা শুনে নিই। আর সঙ্গে থাকো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। I don't know why you left me bleeding with a broken heart. Tell me if I deserve this feeling. I thought that you know that we had something special till you end up all this way. Please tell me why you left me bleeding with a broken heart. Tell me why I deserve this feeling. আপনারা যে জায়গাটিতে এসেছেন, এই জায়গাটিকে তৈরি করিয়েছিলেন সিরাজউদ্দৌলার দাদু নবাব আলীবর্দী খাঁ 1740 খ্রিস্টাব্দে। তৈরি করার পরে এই জায়গাটিতে 108 রকম গোলাপ ফুলের বাগান তৈরি করিয়েছিলেন। সেই বাগান অনুকরণে এই জায়গাটির নাম রেখেছিলেন খুশবু বাগ, সুগন্ধে বাগান। প্রথম যে সমাধিটা দেখছেন নবাব সিরাজউদ্দৌলার নানিমা, ওনার নাম ছিল সরফুন্নেসা বেগম। মাঝে যে সমাধিটা দেখছেন সিরাজউদ্দৌলার মাসি ঘাসিটি বেগম, যিনি ষড়যন্ত্র করে নবাব সিরাজউদ্দৌলাকে মারিয়েছিলেন। ওরে যে সমাধিটা দেখছেন নবাব সিরাজউদ্দৌলার মা আমিনা বেগম। এদের 3 মা মেয়েকে নৌকা সহ ডুবি মারিয়েছিলেন মির্জাফরের ছেলে মিরন। আরে চলে আসুন, অত ভয় করছেন কেন? এই চাতালটিতে টোটালে রয়েছে 17টা সমাধি। 1757 সালে পলাশিতে যুদ্ধ হয়। সেই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়ে ছদ্মবেশে পালিয়ে যান, কিন্তু ওনার পায়ের নাগরা জুতো পাল্টাতে ভুলে যান। ব্রিটিশ এবং মির্জাফর তখনকার সময় গ্রামে গঞ্জে ঢোল পিটিয়ে ঘোষণা করে বলেছিলেন, নবাব সিরাজউদ্দৌলাকে যে ধরিয়ে দিতে পারবে তাকে 1001টি শূন্য মুদ্রা দেওয়া হবে। রাজমহল ঘাটে
এক মাঝি থাকে, তার নাম ছিল দানেশ ফকির। সেই দানেশ ফকির সিরাজদৌল্লার পায়ের নাগরা জুতো দেখে চিনতে পেরে তাকে ধরিয়ে দেন। সিরাজদৌল্লাকে বন্দি করার পর এই 17 জন আসেন বাংলা, বিহার, উড়িষ্যা থেকে নবাব সিরাজদৌল্লাকে দেখার জন্য। মির্জাফরের ছেলে মিরান্দাকে এই 17 জন জীবিত অবস্থায় ফিরে গেলে পরে এই সিংহাসনের জন্য দাবি করতে পারে বা যুদ্ধ ঘোষণা করতে পারে। এনাদের নিমন্ত্রণ করে ডেকে নিয়ে এসে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে এক রাত্রেই এই 17 জনাকে হত্যা করেছিলেন। এনাদের কারো নাম পাওয়া যায়। যে দানেশ ফকির ধরিয়ে দিয়েছিলেন, পরে তিনি সেই রাজদরবারে গিয়ে বলেছিলেন, সেই 1001টি শূন্য মুদ্রা আমাকে দিন, আমি যে সিরাজউদ্দৌলাকে ধরিয়ে দিয়েছি। ব্রিটিশ ওনাকে বলেছিল, তুমি তোমার নিজের দেশের নবাবের সঙ্গে গাদ্দারি করেছো সামান্য কিছু মোহরের জন্য, এর চেয়ে বেশি মোহর পেলে এই বিশ্বাসঘাতক তুমি আমার সঙ্গেও করতে পারো। তাকে দরবারে বিশ্বাসঘাতক ঘোষণা করে গুলি করে মেরেছিলেন, সঙ্গে ওনার বউ আর মেয়ে। গাদ্দার বংশ বলে পরিবারের 3 জন ছিলেন, পুরো পরিবারকেই মেরে দিয়েছিলেন। এই যে উঁচু বড় সমাধিটা দেখছেন, উনি হচ্ছেন দানেশ ফকির। পরে পরে দুটো আছে। হ্যাঁ, চলেন চলেন। সমাধি দেখছেন, মাঝে যে সমাধিটা দেখছেন নবাব সিরাজউদ্দৌলার বিশ্বাসী বডিগার্ড, এনার নাম ছিল গোলাম হোসেন। দুই পাশে দুটো সমাধি আব্দুল হোসেন আর শাব্দুল হোসেন, এনারা 2 ভাই ছিলেন। এনারা বেগম মহলে পাহারাদার থাকতেন। এই যে পাঁচিলের ধারে যে উঁচু জায়গাটি দেখছেন, তখনকার দিনে ওখানে একটি সুন্দর ঘর ছিল। শেষ জীবনটি লুৎফান্নিসা ওখানে 17 বছর কাটিয়েছিলেন। পরে তাদের অবস্থায় মুখেরা সিরাজের পায়ের নিচে মাটি দিয়ে। তো এখানে একটা রুমের ভিতরে আমরা যাচ্ছি, ভিতরে কবর আছে আর ভিতরটায় কোনো লাইট নেই, অন্ধকার, তাই ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো কথাগুলো তোমরা একটু ভালো করে শোনো। আচ্ছা, এই যে ফলক লাগানো যে সমাধিটা দেখছেন, ফার্সিতে নাম লেখা রয়েছে। ইনি ছিলেন বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব, নবাব সিরাজউদ্দৌলা। নবাব সিরাজউদ্দৌলাকে মেরেছিলেন মোহাম্মদী বেগ। পায়ের নিচে ওনার স্ত্রী লুৎফান্নেসা বেগম। পাশে যে সমাধিটা দেখছেন আলিয়া, উনি বাইজি নাচ করতেন বা গুপ্ত খবর এনে দিতেন। আর এই পাশে যে সমাধিটা দেখছেন সিরাজউদ্দৌলার পালিত ভাই, এর নাম ছিল মির্জা মেহেদি। সিরাজ ভাই বলতেন বলে এনার বুকের উপর তক্তা দিয়ে হাতি চাপা দিয়ে মেরেছিলেন। সমাধিটা দেখছেন, ইনি ছিলেন সিরাজউদ্দৌলার দাদু নবাব আলীবর্দী খাঁ। আর ছোট্ট যে সমাধিটা দেখছেন নবাব সিরাজউদ্দৌলার মেয়ে, যাকে মিরন গঙ্গার জলে চুবিয়ে মেরেছিলেন, ওনার নাম ছিল উম্মতি জেগোরা। আর এখানে যে দুটো সমাধি দেখছেন, ইনি ছিলেন পূর্ণিয়ার শাসনকর্তা, এনার নাম ছিল শওকত জং বাহাদুর। পায়ের নিচে ওনার স্ত্রী মতি বেগম। শওকত জং ছিলেন নবাব সিরাজউদ্দৌলার মেজ মাসির ছেলে। সামনে দেখছেন, এটা হচ্ছে মসজিদ। এটা দিল্লির জামা মসজিদের অনুকরণে তৈরি করিয়েছিলেন। তখনকার সময় এই জায়গাটিতে জল থাকতো, হাত মুখ ধুয়ে নামাজ পড়তেন। নামাজ টামাজ পড়ে ফিরে যাওয়ার সময় তিনি ভেতর থেকে বাইরে ফলো করে দেখে নিতেন, কারণ পরপর যে 7টা গেট আমরা পার হয়ে আসলাম, উঁচু নিচু ছোট বড়, ওখান থেকে দেখুন, ভেতর থেকে দেখুন, আর এখান থেকেই দেখুন, একদম রাস্তার চলাচল মানুষ দেখতে পাবেন, একই স্টেট। তো ফ্রেন্ডস, আমরা এরপর এখান থেকে বেরিয়ে যাব, এরপর চলে যাব মতিঝিল পার্কে। তো মতিঝিল পার্কে ভিডিও আপলোড করে তোমরা তো দেখতে পাবে, আর ভিডিওটাই প্লিজ একটা করে লাইক করে দাও।